আপনি তো অন্য কিছুও করতে পারতেন, কিন্তু আপনি অন্য কিছু না করে আপনি নাচ করলেন। কেন বড় মা? কারণ কারণ বড় মা, আপনার শরীরে নাচ আছে। আপনার মনে নাচ আছে, আপনার প্রাণে নাচ আছে, আপনার রক্তে নাচ আছে। দিদি, ওর কথা মনে নিও না। বড় মা, আমি কিন্তু সত্যি থাক, আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। দিদি 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 দিদি, রাধা মনে হচ্ছে ব্যাপারটা সামলে নিয়েছে। কি জানি বাবা, আমার তো এখন হাত পা কিরকম কাঁপছে। শোনো, চা খেতে ইচ্ছে হচ্ছে, এক রাউন্ড চা হয়ে যাক। হ্যাঁ, আরে মিনতি, সবাইকে চা দাও, সবাইকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও যাও। ও গড, যা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। ফরেন ডেলিগেটস ফোন করছে, এবার কি হবে? কি হবে মানে? ফোনটা ধরো। ফোনটা ধরবো মানে ধরে আমি কি জবাব দেবো বলো তো? আমার তো মনে হচ্ছে ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। তো নেগেটিভ কথা বলো না আমায়, দাও। হ্যালো, ইস আদিত্য সেন স্পিকিং। Oh, is it? Thank you so much. We'll get back to you shortly. Oh, okay, sir. কি হয়েছে? ভালো খবর আছে। কি খবর? আরে ওই বাইরের কোম্পানিটার সাথে যে ডিলটা হয়েছিল ফাইনাল হয়ে গেছে। সত্যি? রাজি হয়ে গেছে আমাদের সাথে কাজ করবো। ওরা বলছিল যে আমাদের এখানে এসে যে রঙের উৎসব দেখেছে, ওদের এই রঙের ফেস্টিভ্যালটা, আমাদের কালচারটা ভালো লেগে গেছে। জিও 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 জিও, এগুলো সব কিন্তু হয়েছে রাধার জন্য। আজকে আমিও পুপুলের ভাষায় বলছি, রাধার রক্স। সত্যি রাধা, তুই মাঝে মধ্যে এমন কিছু কাণ্ড করো না, সেটা একেবারে হিট হয়ে যায়। না, হিট নয়, একদম সুপার হিট। তাহলে শুধু চাই হবে না, বুঝলে, একটু মিষ্টি দরকার। সুগারটা ভুলে গেছো, প্রেসার সুগার। আরে কিচ্ছু হবে না, দুটো খেয়ে নেবো। মিনতি শোন, শুধু চাই হবে না, মিষ্টি দরকার, আর গরম গরম সিঙ্গাড়া ভাজ। হ্যাঁ, আর বিকেলে কিন্তু ফিশ ফ্রাই দরকার। হ্যাঁ, ফিশ ফ্রাই। খুশি হয়েছে তুমি? আমি জানতাম রাধা মাধবের পুজোর দিনে এরকম কোনো অমঙ্গল হতেই পারে না। ধন্যবাদ রাধা মাধব, অসংখ্য ধন্যবাদ। আমি রাধা মাধবকে গিয়ে ধন্যবাদ দিয়ে আসি। রাধা, বলুন, যা বলার তাড়াতাড়ি বলুন, আমি একটু রাধা মাধবকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। এক মিনিট।
Yes? Okay, give me 5 more minutes. Okay, thank you. যে কথা আছে আমার, ওই ফোন এসেছিল, আমি এখনই ওই ভিডিও কনফারেন্সে বসতে হবে, তো আমার সময় লাগবে, কেউ যেন ডিস্টার্ব না করে। আর একটু কফিটা পাঠাও প্লিজ। হ্যাঁ, পুপুল, কি ব্যাপার, তুমি স্কুল থেকে এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? কি হয়েছে, পুপুল? কি হয়েছে পুপুল? সব ঠিক আছে তো? আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, গার্জেন কল করেছে। মানে গার্জেন কল করেছে কেন? দিদি ভাই, তুমি কি স্কুলে কোনো দুষ্টুমি করেছো? স্কুল থেকে বলেছে বাবা মাকে নিয়ে যেতে আজকে। আজকে? মানেটা কি? আর সত্যি তো এরকম মুখে মুখে গার্জেন কল হয় নাকি? সাধারণত এগুলো টিচাররা ডায়েরিতে লিখে দেয়। পুপুল, তোমার ব্যাগটা দাও দেখি, আমি ডায়েরিটা চেক করবো। মা, এই তো পুপুলের ডায়েরিতে তো গার্জেন কলের কথা লেখা আছে। আর এটা অনেকদিন আগে লেখা। পুপুল, তুমি কাউকে কিছু বলনি কেন? আর কাউকে ডায়েরিটাও দেখাওনি কেন পুপুল? পুপুল, কি জিজ্ঞেস করছে, উত্তর দাও। এই পুপুল, তুমি আমাকে বলনি কেন? বলো পুপুল, তুমি আমাকে বলনি কেন? আচ্ছা এবার বলুন তো পুপুল, বাবা মাকে একসাথে কি করে স্কুলে নিয়ে যাবে? রাধা, তুই যাবি। আমি? হ্যাঁ রাধা, তোকেই যেতে হবে। আদিত্য এমনি তো এখন ভিডিও কল চলবে, ও কন কল ছেড়ে যেতে পারবে না, তুই যা। দেখ রাধা, আমার আর আদির পর যদি পুপুলের কেউ ভালো চেয়ে থাকে সেটা তুই। আর পুপুল নিশ্চয়ই কিছু ভুল কাজ করেছে, তুই যা না রে, তুই এইটুকু পারবি না আমার পুপুলের জন্য, যা না। আর দেখ, আমি তোকে শিখিয়ে দেবো কি বলতে হবে। পুপুল চুপ করে থেকো না, বলো কেন জানাওনি? আমাকে তো ওই ভিডিও কনফারেন্সে বসতে হবে এখন। আমি যাচ্ছি, আমি পুপুলের স্কুলে গিয়ে কথা বলছি। নন্দিনী, মারে তুই সঙ্গে যা, তুই গিয়ে বল রোশনির বাবা আসবেন, মা বুঝিয়ে বল, টিচারদের বুঝিয়ে বল, একটু যা। হ্যাঁ মা। ডোন্ট ওয়ারি বন্ধুবাসী, আমি যাচ্ছি। পুপুলের জন্য তো আমি নিশ্চয়ই যাব। না রাধা, একদম না, মেঘা জানো না যায়। আর এমনিতে পুপুলের মাতৃস্থানে এখন তুই রয়েছিস, তোকেই যেতে হবে। আমি জানি না রাধা, তুই যা। দিদি কি বলছো বলো তো? আমি পুপুলের মা, আমি তো পুপুলের মা নই। ওর মা মারা গেছে বলে কি অনাথ? যা খুশি, যে খুশি চলে যাবে ওর সাথে? এটা হবে না, তোকে যেতে হবে আমার পুপুলের সাথে। চলো না, এক্ষুনি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো নন্দিনী, চলো। হ্যাঁ চলো চলো, আমিও যাচ্ছি, চলো। পুপুল চলো। রাধা, পুপুলের স্কুলে গিয়ে মেঘা সব শেষ করে দেবে, আরো খারাপ হবে। প্লিজ এইটুকু করতে পারবি না আমার পুপুলের জন্য? যা না। পুপুল চলো। দাঁড়াও তোমরা দাঁড়াও। পুপুলকে নিয়ে আমি স্কুলে যাব।
যাবে পুপুলের স্কুলে। তুমি তো স্কুলটাই ঠিক করে উচ্চারণ করতে পারছো না, স্কুল বলছো। তুমি কোন ভাষায় ওখানে গিয়ে টিচারদের সঙ্গে কথা বলবে শুনি? তোমার ওই চ চ করে গাইয়া ভাষায়? রাধা, ওটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল, ওখানে হাই সোসাইটি ফ্যামিলির ছেলেমেয়েরা পড়তে আসে। রাধা, মেঘা যা খুশি বলুক, ওর কথায় কান দিস না। যাবি কিন্তু তুই। তারপরেও আমিই যাব মেঘা দিদি। আমি পুপুলকে নিয়ে স্কুলে যাই। হ্যাঁ, আমি রাধার সাথে যাব। রাধা, আমি তোমার সাথে যাব। হ্যাঁ ঠিকই তো, রাধাই তো যাবে। রাধাই তো পুপুলের মাতৃস্থানীয়, তাই না? আর নন্দিনী, তুমি তো পুপুলের পিসি হও। আর মেঘা অবশ্য, মেঘা তো কেউই হয় না। বাদ দাও। একদম ঠিক বলেছ অভ্র। আর দেরি করিস না রে রাধা, এবার যাবি রিপোর্ট যা। No, no, it won't be any problem. I can assure you. Tell me, tell me. Okay. Okay, okay. আদিত্য রাধাকে পুপুলের স্কুল যেতে অনুমতি দিয়ে দিল। আমি তো এটা ভাবতে পারছি না। এখন রাধা স্কুলে গিয়ে টিচারদের সাথে কি না কি বলবে, আমাদের মান সম্মান সব চলে যাবে। না না, আমি থাকতে এই বাড়ির অসম্মান আমি কিছুতেই হতে দেব না। ওখানে গিয়ে রাধার লোক হাসাবে, সেটা আমি মেনে নেব না। আমি যাচ্ছি। নন্দিনী, চলো। হ্যাঁ চলো। ব্যাস, হয়ে গেল। আবার ওখানে গিয়ে মেঘা একটা ক্যাঁচাল করবে। তো রাধাকে কিছুতেই ভালো থাকতে দেবে না। কত বড় সাহস ওই পুরোহিতের মেয়ের! বর্মা, আপনার শরীরে নাচ আছে, আপনার মনে নাচ আছে, আপনার প্রাণে নাচ আছে, আপনার রক্তে নাচ আছে। এত বড় সাহস ওর জন্য আমি বাড়ি শুদ্ধ সবার সামনে নাচলাম। আর দত্তমশাই, আমি আপনার মেয়েকে আমার বাড়ির গৃহলক্ষ্মী করে নিয়ে যাব, আমার বড় পুত্রের পুত্রবধূ করে নিয়ে যাব। এ তো আমার পরম সৌভাগ্য সেন মহাশয়। মা, বসুমা, কোথায়? আরে এদিকে আয়। নে মা, শ্বশুর মশাইকে প্রণাম কর। সুখী হও মা, সুখী হও, সুখী হও। তোমার এই বুড়ো বাপের একটা আবদার আছে, বুঝেছ? সেটা হলো আমাদের সেনবাড়ির বড় বউ হবে তুমি। ভদ্রবাড়ির মেয়ে বউরা তো আর নাচ করে না, কাজেই আর কোনোদিন নাচতে পারবে না তুমি মা। না না না, এত সহজে পুরোহিতের মেয়ে আমাকে ধরতে পারবে না। আমি ওর কাছে ধরা দেব না। আমি বসুন্ধরা সেন, এই সেনবাড়ির বড় বউ।
বসুন্ধরা সেন যদি নিচে থেকে কাউকে ধরা না দেয় তাহলে তার মনের গভীরের তল কেউ পাবে না, কেউ না, কেউ না। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? প্রিন্সিপালস রুম এদিকে। হ্যাঁ এদিকে। আপনারা? রশনি, আমি রশনির পিসি। আর আপনি? ফ্যামিলি ফ্রেন্ড। তার মানে আপনি রশনির মা নন? কিন্তু আজকে তো বাবা মা ছাড়া কেউ অ্যালাউ নয়। আপনি রশনির মা? আর কোনো উপায় নেই রাধা। হ্যাঁ বল। তাহলে শুধু আপনি রশনিকে নিয়ে ভেতরে যান, একটু ওয়েট করুন। চো 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 চো। এত বড় অপমান, আমাকে ভেতরে যেতে দিল না। ওই রাধা আমার সামনে দিয়ে পুপুলের মায়ের পরিচয়ে ভেতরে যেতে পারলো, আর আমি কি না? নন্দিনী, তুমি এক্ষুনি একবার আদিত্যকে ফোন করো তো। কিন্তু মেঘাদি, তুমি তো জানো বর্দা ভাই একটা ভিডিও কনফারেন্স মিটিংয়ে বিজি আছে। দেখো, ওকে এখন ফোন করে ডিস্টার্ব করাটা কি ঠিক হবে? উফ নন্দিনী, নন্দিনী তুমি কেন বুঝতে পারছো না বলো তো? এটা পুপুলের ফিউচারের ব্যাপার। রাধা ভেতরে গেল, ও টিচারদের সাথে কথা বলবে। ও কি জানে বলো তো প্যারেন্টস টিচার্স মিটিং কেমন হয়, কি করে কথা বলতে হয়? কিচ্ছু জানে ও? কিচ্ছু জানে না। কি বলে ফেলবে ওখানে গিয়ে, তারপর আদিত্যর প্রেস্টিজ ডাউন হবে। তুমি ফোন করো। এটাও তো ঠিক বলেছো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি একবার বর্দা ভাইকে ফোন করে দেখছি, ট্রাই করে দেখছি। হ্যাঁ। বর্দা ভাই, ভেরি সরি তোকে ডিস্টার্ব করছি, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। বলছি শোন না, রাধা, আজকে আমার সবাই খুব বকবে। কেন পুপুল, কেন বকবে? কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। রাধা, তুমি সামনে নেমে তো? রাধা, আজকে কিন্তু আর কোনো উপায় নেই, তোকে সবটা সামলাতে হবে। আমি থেকেও নেই, আমার মেয়ের এই অবস্থায় ওকে একটু ধরতে পারছি না, সামলাতে পারছি। যা করবি তুই করবি, রাধা সামনে নিস। ওকে, আপনি আসুন এবার। রোশনি সেন, চল চল চল। নমস্কার কর, নমস্কার কর, নমস্কার কর। নমস্কার ম্যাডাম। এইটা এবারে রোশনির রেজাল্ট। কি অবস্থা হয়েছে দেখুন, তার মধ্যেও একটা পরীক্ষাও দেয়নি। পরীক্ষা দেয়নি মানে? পুপুল, পুপুল তো রোজই স্কুলে এসেছে ম্যাডাম। হ্যাঁ, স্কুলে এসে ক্লাসে আসে, এক্সাম দেয়নি। কেন এক্সাম দাওনি পুপুল? কোথায় ছিলে তুমি? আমি বলছি কোথায় ছিল। রোশনি স্কুলে এসে এক্সাম দেবে না বলে বাগানে গাছের নিচে লুকিয়েছিল। কেন পুপুল? একটা বেস্ট স্টুডেন্টের অ্যাওয়ার্ড পাওয়া মেয়ে হঠাৎ এই অবস্থা, এত অধঃপতন। এর জন্য দায়ী কে? এর দায় কার? দায়ী? অফকোর্স, কারোর না কারোর তো দায় আছেই। আমরা স্টুডেন্টদের দোষ দিই না, ওরা তো বাচ্চা। দোষী তো আপনারা, গার্জেনরা। একটা বাচ্চার দায়িত্ব তার মায়ের,
তাকে মানুষ করার দায়িত্ব তার মায়ের। আপনি তো রোশনির মা। মা, জবাবদিহি কিন্তু মাকেই করতে হয়। কি জবাব দেবেন আপনি? কেন ওর এই অবস্থা হয়েছে বলুন? কি বলি মানে? না, আপনি তো দায়িত্ব এড়াতে পারবেন না। রাধা, সরি বল, সরি বল। ঠিক হয়েছে। ইস, রাধাটা বকা খাচ্ছে তো। কি হলো? চুপ করে থাকবেন না, উত্তর আপনাকে দিতেই হবে। বাবা যখন আসেনি, মাকেই তো উত্তর দিতে হবে। আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনি রোশনির মা। না, ও আমার মা না। আপনি ওকে বকছেন কেন? ও আমার মা না। আমার মা মরে গেছে। আমার মা স্টার হয়ে গেছে। ও আমার মা না, ও রাধা। কি? আপনি রোশনির মা নন? না মানে আমি কিছু একটা বল রাধা, বল কিছু একটা। আপনি রাধাকে আর বকবেন না, ও আমার মা না। তাহলে উনি কে? তোমার বাবা কোথায়? বাবা আসেনি। তোমার বাবা আসেননি, তাই তো? আর তাই তুমি যাকে তাকে তোমার মা সাজিয়ে নিয়ে এসেছো। ভেরি ব্যাড রোশনি। কি হয়েছে? ভর্তা ভাই, রাধা মে কাম ইন? ও, আপনি আসুন, বসুন। আপনি এতক্ষণ আসেননি কেন? সরি না। ইউ শুড বি সরি। কি বলছে রোশনি? কাকে মা সাজিয়ে পাঠিয়েছেন মেয়ের সঙ্গে? আপনার লজ্জা করা উচিত মিস্টার সেন। এইটুকু বাচ্চাকে আপনি মিথ্যে কথা বলতে শেখাচ্ছেন? না না, সরি টু সে মিস্টার সেন, আমি রোশনির এই রেজাল্ট মেনে নিতে পারবো না। দেখুন একবার রেজাল্টটা, ওর নেক্সট ক্লাসে প্রমোট হবে না।